আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে তোমরাও সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে। এই যে দেখো, এইটা হলো মাছ ভেজে নেব। তো মাছ আগে ওইটা হলো তেলাপিয়া মাছ। তার ভিতরে আমি এক চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই যে কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যায় তখন এই মাছটা এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এইটা সুন্দরভাবে ভেজে নেব। তবে এই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছে, তো এত মানে পাতলা কেটেছে, মাছ ভাজতে গিয়ে তারপর একদম মনে হয় যেন ভেঙে যাচ্ছে। তবে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি 3 চামচ পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো যারা নতুন যারা রান্না পারছে না তাদের জন্য এটা খুব সহজভাবেই রান্না করা হচ্ছে। তো এইভাবে সব কিছু রান্না করলেই হবে। তবে আমি ওইভাবে মশলাটা দিয়েছি। তারপর 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ গুঁড়া মরিচ, এগুলো একটু পানিতে আমি ভিজিয়ে রেখেছি আগেই। তো ওইভাবে দিলে একটু ভালো হয়। তারপর ওইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়েছে। তার ভিতর আমি এই একটু আলু দিয়েছি। আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর আরেকটু জিরার গুঁড়া দিয়েছি এই কারণে যে জিরার গুঁড়ার ঘ্রাণটা খুব ভালো লাগে, তাই সুন্দরভাবে কষিয়ে তারপর এই যে পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে সুন্দরভাবে এই যে মাছ ভেজে রেখেছি ওই মাছটা এখন দেব। দেখতেই তো পারছেন মাছ অনেকটাই ভেঙে গেছে। আর মাছ ভেঙে গেলে তো বুঝতেই পারছেন একদম চান হয় না। মনে করেন মাছ আস্ত থাকলে ভালো হয়, আর ভেঙে গেলে দেখতেও ভালো দেখায় না। একদম তরকারিটা মানে কেমন হয়ে যায়। তবে এই